সালামের নজরানা প্রেরণ করে ওই নবীর উপরে শামসুল হিদায়া, বদরুদ্দোজা, নবিকুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, হাবিবে দুজাহা, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রাণ ভরে মন করে যে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় রাসূলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করার সুযোগ ভিক্ষা দান করেছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র মাহফিলে আমরা আলোচনা শুনবো না, আমরা আমল বেশি বেশি করব। একটু আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই জন্য যে আপনারাও আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের পীর সাহেব হুজুর কেবলা ডক্টর আহসানুল হাদি মাদ্দাজিল্লাহ আলী হুজুরের ক্লাসগুলো আপনারা যারা এখানে বসে বসে শুনেন, শুধু আপনারা শুনুন না, আমরাও দূর দূরান্ত থেকে যারা আছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ হুজুরের ক্লাসগুলো শুনে আলহামদুলিল্লাহ। হুজুরের এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা মসজিদে আসার পূর্ব আমরা হুজুরের হুজরাখানায় বসে আলাপ করছিলাম। আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগের অধ্যাপক স্যার আমাদের সামনে কিছুক্ষণ আগে যে আলোচনা করলেন, আমরা একসাথে আলোচনা করছি। বাংলাদেশে অনেকগুলো অসংখ্য আল্লাহর বিভিন্ন আউলিয়া কেরামের দরবারগুলো আমাদের মাঝে উপস্থিত আছে, কিন্তু এইভাবে ধরে ধরে ক্লাস নেওয়ার নজির আর দ্বিতীয় কোথাও দেখা যায় না। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সৌভাগ্য, কারণ হচ্ছে যেখানে বিভিন্ন প্রকারের দরবারের নামে পেটনা ছড়াচ্ছে, সেখানে আমাদের হাদি মানে কি আমরা জানি? পথ প্রদর্শক। আমাদেরকে আল্লাহ এমন একটা হাদি দিলেন যে হাদি স্রোতের বিপরীতে গিয়ে আমাদেরকে ইসলামের শরিয়া, কোরআন, সুন্নাহ, তরিকত এবং তাসাউফের জ্ঞান সমৃদ্ধ করার জন্য আমাদেরকে ক্লাস চালু করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সবে বরাতের রাত্রিতে লাইলাতুল মিন্নাসফে এই শাবানের মধ্যবর্তী সময়ে আমরা যারা উপস্থিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক অনেকগুলো অসংখ্য হাদিস আছে যে হাদিসের এই রাত্রিতে মর্যাদা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি হাদিস এমন রয়েছেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এক হচ্ছে যারা বিদ্বেষ ছড়ায়, আরেক হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে। এই দুই জাত ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমাদের স্যার, আমাদের মুর্শিদ হুজুর কেবলা আমাদের গত কয়েকটি ক্লাসে ওই সবরাতের আলোচনাগুলো আপনাদেরকে বারবার হিংস দিচ্ছে, কারণ হচ্ছে যেন আজকে রাতটা আমরা কাজে লাগাতে পারি। সম্মানিত হাজিরিন, শবে বরাতের এই রাত্রিতে অনেকেই বলে, আজকের অনেক জায়গায় আমরা ফেসবুকে সারাদিন বিভিন্ন জায়গায় মিডিয়ার মধ্যে আমরা দেখছি, আমরা যেন রোজা না রাখি, আমরা যেন শবে-বরাত উদযাপন না করি, আমরা যেন রাতভর ইবাদত না করি। মানুষ সুফি কিছু শয়তানকে এই মিডিয়ার জগতে লাগিয়ে দেওয়া হয়েছে, তারা যেন আমাদেরকে রোজা বিমুখ করে, তারা যেন আমাদেরকে এই তাসাউফের বাগান থেকে বিমুখ করে, আমাদেরকে যেন সারা রাতভর জাগ্রত থাকার থেকে বিরত করে। এর জন্য তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে, আমরা যেন আজকে রাতটা না জাগি। তাদের এত চেষ্টা ব্যর্থ হয়েও সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আজকে আমাদের প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে আপনারা কালকে সকালে দেখবেন রাতভর অত্যন্ত আনন্দের সহিত, ভালোবাসার সহিত, মোহব্বতের সহিত রাতভর সারা বাংলাদেশে শবে বরাত পালিত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তার একটি অংশ আজকের এই লালকুঠি দরবারে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ এই লালকুঠি এলাকায় লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে করে ঢাকার জমিন থেকে আল্লাহ তাআলা এই জায়গায় এই মার্কাজে আসার জন্য সুযোগ ভিক্ষা দান করেছেন, যেন আমরা মুশরিক না হই, আমরা যেন শিরককারী না হই, আমরা যেন অন্যের নামে বিদ্বেষ না ছড়াই। এই দুই জায়গা থেকে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনে কামেল বানিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বরকত দেয় কেন? এই বরকত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যত গুনাহ করি, যত পাপ করি, যত অন্যায় করি, যত গহিত কাজ করি, সকল পাপের পরেও দুনিয়ায় অন্যায় করলে দুনিয়ার আদালতে আমার শাস্তি হয়ে যায়। আমার মা বাবার কাছে অন্যায় করলে মা বাবা আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। আমি যদি মা বাবার হক আদায় না করতে পারি, মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট হয়। আমার
পরিবার সমাজ যদি আমি হক আদায় না করতে পারি, মানুষ আমাকে মন্দ কথা বলে, কিন্তু একজন রহমানুর রহিম আছে, একজন স্রষ্টা আছে, ওই মহান আল্লাহ যিনার কাছে হাজার লক্ষ পাপ করার পরেও তিনি আমাদের কারো প্রতি কষ্ট নেন না। তিনি শুধু অপেক্ষা করেন কখন আমার বান্দা আমি আল্লাহর জন্য ইস্তেগফার করবে, আমার কাছে বলবে আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, আজকে আমি তোমার দিকে ফিরিয়েছি। আল্লাহ তাআলা চেয়েছে আমাদেরকে ডাকে, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য একটি গজল আছে এইভাবে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে যদি একবার ডাক দিই, আল্লাহ হাজার বার, লক্ষ বার, কোটি বার আমাদের ডাকে সারাতে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের এই সবে বরাতের রাত্রিতে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আল্লাহকে বেশি বেশি করে রাখবো, মদিনার দপ্তরে বেশি দরুদের নজরানা প্রেরণ করব। আমাদের হাদি, আমাদের মুর্শিদের দেখানো পথ যেন আমাদের উপর ছায়া যেন থাকে। আমরা যেন দুনিয়ার পেটনাবাজি, দুনিয়ার খারাপ কাজ, দুনিয়ার অন্যায় কাজ, এই কিয়ামতের পূর্ব লক্ষণের সময়ে কত পেটনা পাসাদ আমাদেরকে দরবার থেকে দূরে রাখার জন্য, আউলিয়া কেরামের নেসবত থেকে দূরে রাখার জন্য, হক্কানি পীর ও মুর্শিদ থেকে দূরে রাখার জন্য, হাজারো পেটনার মধ্য থেকেও আল্লাহ আমাদেরকে বাছাই করে এই জায়গায় এসেছেন, আবার এই জায়গায় রেখেছেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাদের সাথে এই হক্কানি এই সিলসিলার সাথে সম্পর্ক রাখে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আজকের এই রাত্রি উসিলা করে আমাদের সকলের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যেন কিয়ামতের পূর্বে আমরা যতদিন বেঁচে থাকি, আল্লাহ যেন আমাদের জীবনে বারবার শবে বরাত, বারবার শবে কদর, বারবার মাহে রমজানের রোজা, ইফতারে সেহরি যেন আমাদেরকে বারবার আল্লাহ নসিব করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মাওলানা জিয়াউদ্দিন সত্যনগরী। উনি অনেক বড় মাপের আলেম, ভালো আলেম উনি। তো উনি আসেন আমাদেরকে ওনার বক্তব্য দিয়ে আলোচিত করেছেন, অসংখ্য ধন্যবাদ। এবার ডক্টর শওকত ওসমান। ডক্টর শওকত ওসমান ভাই উনি হচ্ছেন আমাদের কুয়েট বিশ্ববিদ্যালয়ের, উনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিন, এবং প্রথমে যে বক্তব্য দিয়েছিলেন আমাদের মহিউদ্দিন ভাই, উনি তো আমাদের দরবারের প্রধান খাদেম। ওনাদের আব্বা ছিলেন আমার আব্বার সময়, আমার আব্বা যখন ছিলেন তখন ওনাদের আব্বা এই দরবারের প্রধান খাদেম ছিলেন, এবং ওনার আব্বা অর্থ মন্ত্রণালয়ে জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আসসালামু আলাইকুম। শ্রদ্ধা পীর কেবলা, আম্মাজান, পীরমা, হুজুর, আহাল ও পীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হুজুর আমাকে যেভাবে উপস্থাপন করলেন, আমি আসলে তার কানাকড়িও ও ধারে কাছে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি। আমার যে আব্বার নাম উচ্চারণ করেছেন, আব্বার কাছে ধরে আমরা যেতে পারিনি, কিন্তু আমরা লেগে আছি আব্বার থেকে এবং মরহুম হুজুর থেকে। এই শিক্ষা আমরা পেয়েছি যে আমাদের জীবনে একজন রাহাবার দরকার। আমরা দুনিয়ায় যে যা কিছু হই না কেন মূল্যহীন হয়ে যাবে যখনই আমরা মাটির নিচে আমাদেরকে রেখে আসবে। আমার আব্বা বলতেন, ডেথ ইজ দ্য লেভেলার। মৃত্যু মানুষকে সমান করে দেয়, উঁচু নিচু সবাইকে সমান করে দেয়। মৃত্যু পরিজন কবরে চলে যায়, তখন আর কিছুই থাকে না। দুনিয়ার এই পরিচয়ের কোনো পরিচয় নেই যতক্ষণ না আমরা আল্লাহর কাছে পরিচিত হব। এবং আমরা সেই পরিচিত হওয়ার জন্য একজন রাহবারের নির্দেশে আমাদের জীবনকে পরিচালিত করার জন্য জীবনের বুদ্ধি হওয়ার পর থেকে আমরা এই দরবারের সাথে আছি, লেগে আছি। কিন্তু নিজেকে যদি নিজে অ্যাসেস করি তাহলে আমাকে জিরো দিতে হবে। আমি জিরো অর্জন করতে পেরেছি এত বছর যাবৎ লেগে থেকেও। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে প্রতি বছর এভাবে করে নেসমুমিন শাবান, এই মধ্য রজনী যেটা দিচ্ছেন শাবানের, এটা পাচ্ছি আমরা, সবে কদর পাচ্ছি, ঈদ পাচ্ছি, কিন্তু এই এতগুলি অকেশনের মাধ্যমে আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারছি না। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছেন যে আরেকবার আমরা এই শাবানের মাস পেলাম, আমরা এই রাত্রিটাকে আমরা
সুচারুভাবে হুজুরের নির্দেশে পালন করে আমরা আমাদের জীবনের যে অতীতের ভুলগুলো করেছি আল্লাহর কাছ থেকে যেন আমরা এই মাফ অর্জন করে নিতে পারি, এবং আমরা এই মাফ করে দেওয়ার পর আমরা সামনের জীবন যে কদিন আল্লাহ আমাদেরকে আয়ু দিবেন আমরা যেন আল্লাহর নির্দেশিত পথে চলতে পারি, এবং আর কোনো গুনার কাজ আমাদের দ্বারা আল্লাহ না করান, এটা আমরা আল্লাহর কাছে দোয়া চাই। এবং সর্বোপরি আমরা আমাদের মরহুম হুজুর থেকে বর্তমান হুজুর আমরা একই মেসেজ পেয়ে আসতেছি, আমরা যত কিছু আমল করছি তার 99 ভাগ হচ্ছে দান, আর 1 ভাগ হচ্ছে আমার শারীরিক আমল। আমরা এই শারীরিক আমলটা খুব করতে চাই, দানটা করতে চাই না, কিন্তু এই দানটা যদি আমরা করতে পারি সাধ্যের অতীত, মরহুম হুজুর আমাদেরকে শিখিয়েছিলেন সাধ্যের অতীত দান কাকে বলে। আমি নিয়ত করে আসছি যত টাকা দান করব, এটা যখন দান আদায় করলাম আমার মনে কোনো রকমের ওসাসা বা কোনো আচর দেয়নি, কিন্তু যখন আমার দানের উপরে হুজুর কেবলা বললেন কি দিছেন 3000 টাকা, না আপনি 5000 টাকা দিতে হবে, তখন আমার ভিতরে একটা আচর কাটবে। এই আচর কাটাটাই হচ্ছে সাধ্যের অতীত দান। আমাকে এরকম সাধ্যের অতীত দানের শিক্ষা আমাদেরকে মরহুম হুজুর দিয়েছেন। আমরা এই সাধ্যের অতীত দানের প্র্যাকটিস করে আসতেছি, আমরা যেন হুজুরের নির্দেশে এটাকে আরো বেশি করে সাধ্যের অতীত দান করি, এবং এর জন্য আমাদের দরবারে আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, অনেক অকেশন দেন একটার পর একটা, যে অকেশনে আমরা এই সাধ্যের অতীত দান করে দানের মাধ্যম দিয়ে যেন আল্লাহর কাছে পার হয়ে যেতে পারি। আল্লাহ যখন আমার আমল হিসাব চাইবেন আমরা কেউ পার পাবো না, কিন্তু আল্লাহ যদি কোনোভাবে আমাকে আনুকূল্য দেখান তখনই কেবল আমি পার পেতে পারবো। এই আনুকূল্যের জন্য আমার এই দরবারে এসে যা শিখলাম সেটা হলো এই দরবারে যে আমার রাহবার আছে, আমি আমার রাহবারকে খুশি করব, উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা। আল্লাহ আমার সামনে নেই, আমার সামনে আল্লাহ নামক কোনো কিছু নেই, আমি দেখি নাই আল্লাহকে, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহকে, আমি বিশ্বাস করি কবরকে। এই বিশ্বাসকে নিয়েই আমি আমার সামনে একজন হুজুরকে রেখেছি যাকে আমি আমার লিডার মনে করছি, এবং লিডারকে যখন আমি খুশি রাখতে পারবো আমার দুনিয়া আখিরাত সব জায়গায় খুশি। এই বিশ্বাস করে আমরা এখানে দান সদকা করছি। আসুন আমরা আজকের এই দিনে দান সদকা করে, আমরা হুজুর থেকে শিখিয়েছি এটা শবে বরাতের মাস, এটা ভাগ্যের মাস। আমাদের যা লেখা হয় আমার আমল দিয়ে আমি আমার লেখাকে আল্লাহর লিখনকে চেঞ্জ করতে পারি, আমি আমার আমল দিয়ে, অর্থাৎ আমার আমল এমনভাবে হবে আল্লাহ কাবু হয়ে যাবেন আমার আমলের কাছে, আমি যা চাবে আল্লাহ সেটা আমাকে দিবেন। এটাই আমরা শিখে এসেছি। আমরা সেভাবে করে যেন আমল করে আজকের রাতটাকে পালন করতে পারি। হুজুরের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই যেন আমি আমার অতীত জীবনের সমস্ত গুনাহকে আজকের এই রজনীতে মাফ করে নিতে পারি আল্লাহর কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তব্য দেওয়ার মতো অনেকেই আছে আজকে, যাদেরকে সুযোগ পাবো এই রাতে হোক বা সামনের রাতে হোক। আমি আমাদের কবি রফিক উনি একটা নাম শোনাইতে চাচ্ছেন সংক্ষেপে। বলাগাল উলা বিকামালি কাশাফান দুজা বিজামালি আতুনাত জামিওকে তালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি সাল্লিমু ইয়া কওম বাল লিলালামিন মালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। এখন নাতে হামদে আলাহি সবে বরাত মাকলুকাতে দিলেন আল্লাহ বরাতে রজনী নাজাতে বর তোতে বরাতে রাতে রজনী মালাইকা জনে চলে আসেন জমিনের আসমানে নাজাতে দিদারে বরা এ রাতে দরণী। জলে জলে মালাইকারা ঈদ খুশিতে পাগল পারা মাকলুকাতে করে দেনছে রহমতে রজনী নাজাতে দিদারে বরা এ রাতে দরণী।
গরিব দুঃখী ধনী সুখী মাকলু পাঠর মুখী দয়াবান মহিয়ান তিনি মহান মহিয়ান নাদাতে বরকতে বরা এরাতে দরুনি মাকলুকাতে দিলেন আল্লাহ বরাতের রজনী নাদাতে বরাতে বরা এরাতে দরুনি। সাদাকাল্লাহুল আলিউল আযীম। আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর আবু মুসা মোহাম্মদ আলী দিলদার স্যার কিছু বলবেন। স্যার লন্ডনের জর্জ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসেছেন। তো এবং স্যার যদি পুরো ক্যানাডা ছিলেন, স্যার একটা গবেষণা কাজে ছিলেন, কয়েকজন লোক দেশে আছেন। তো এইভাবে স্যার পেয়ে গেছেন আজকে আমার পিএইচডি স্যারকে স্যার একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আচ্ছা। আজকে আমরা শবে বরাতের মহান বরকতময় পুণ্যময় রজনীতে এখানে সমবেত হয়েছি শবে বরাত পালন করার জন্য। আপনারা জানেন যে বর্তমান বিশ্ব একটা সংকট কাল চলছে। সেই সংকটটা কি? ইসলামের সংকট, মুসলমানিত্বের সংকট, বিশ্বাসের সংকট। কারণ ইসলামের শত্রু আজকে চারিদিক থেকে। রাসূলের সময় যারা ইসলামের শত্রু ছিল তাদেরকে চেনা যেত, তারা সূর্যের আলোর মতো স্পষ্ট ছিল, এরা 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 ইসলাম বিরোধী। এই জন্যে মুসলমানদের জন্য সহজ ছিল ওদের থেকে নিজেদেরকে আলাদা করা। কিন্তু আজকের বিশ্বে সেই অবস্থা নেই। আজকের বিশ্বে ইসলামের শত্রু মুসলমান নামী ভণ্ডরা আমাদের মধ্যে আমাদের মতো দাড়ি টুপি পাঞ্জাবি পরে আলেম ওলামা সেজে তারা ইসলামের ক্ষতি করছে। এবং এটা এত ভয়াবহ যে এর থেকে বাঁচা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকের বিশ্বে কাফেররা আমাদের পাশে নেই। ইহুদি নাসারা খ্রিস্টানরা দূরে দূরে আছে, তাদের আমরা চিনি। আমেরিকা আমাদের শত্রু, ইসরায়েল আমাদের শত্রু। কিন্তু এই শত্রুদেরকে আমাদের মক্কা মদিনার খাদিম বলে দাবিদার যে সৌদি আরবের বাদশাহ, তারা এই শত্রুদের চেনে না। এরা ওই শত্রুদের সাথে মিত্র বন্ধুত্ব করে। এটা কোরআন শরীফের স্পষ্ট লঙ্ঘন। কোরআনে আল্লাহ বলেছেন কোন মুসলমান কোন ইহুদি নাসারা অমুসলিমদের বন্ধু হতে পারে না। আর তারা কি করে? তারা তাদেরকে বন্ধু বানিয়েছে। আর মুসলমানদের মধ্যে যারা সবচেয়ে বেশি নিবেদিত, এই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার এবং নিজেদের লক্ষ লক্ষ কোটি ডলার ক্ষতি সহ্য করেও যারা এই পথ থেকে সরে না, সেই ইরানকে তারা বলে শিয়া।
আচ্ছা বাবা, ইরান শিয়া, তুমি সুন্নি, তুমি কেন ইরানের দায়িত্ব পালন করো না? তুমি কেন ফিলিস্তিনিদের পাশে দাঁড়াও না? তুমি কেন হেজবুল্লাহ এবং আল কাসাম ব্রিগেড এবং হামাস এদেরকে হেল্প করো না? যদি তুমি এদেরকে হেল্প না করো, উল্টা তুমি যদি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক করো, ব্যবসা বাণিজ্য করো, এবং আরব আমিরাতে তুমি যদি হাজার হাজার কোটি ডলার ব্যয় করে মন্দির বানিয়ে পূজা করার সুযোগ দাও, তাহলে তুমি মুসলিম হতে পারো না, তুমি মুসলমানদের বন্ধু নও। আমাদের বাংলাদেশেও ওই সমস্ত ভণ্ড প্রতারক শাসকদের এবং তাদের ভণ্ড আলেম ওলামাদের শিষ্যরা আমাদের দেশে অত্যন্ত তৎপর। ফেসবুকে তারা তৎপর, টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে তারা তৎপর, ওয়াজ মাহফিলে তৎপর। তাদের কাজটা কি? মুসলমানদেরকে দিন থেকে সরে দেওয়া। ইহুদিদের কাজ যেটা, মুসলমানদেরকে দ্বীনের আকীদা বিশ্বাস নষ্ট করে দেওয়া। তারা কি বলে? তাসাউফ দরকার নেই, ইরফান সুফিবাদের দরকার নেই, তার মানে গাজালির দরকার নেই, তার মানে হাসান বসরির দরকার নেই, খাজা মঈনুদ্দিন চিশতির দরকার নেই। তারা বলে তুমি মসজিদে যাবা, ফরজ নামাজ শেষ হয়ে যাবে, বের হয়ে কাজে চলে যাবা। তার মানে তোমার মধ্যে যাতে রুহানিয়ত তৈরি হওয়ার কোনো সুযোগ না আসে। একজন মানুষ যদি শুধু মসজিদে ফরজ নামাজ আদায় করতে আসে, সুন্নাত নাফল জিকির আজকার না করে, এখানে বসে বসে আল্লাহকে কিছুক্ষণ স্মরণ না করে, তার মধ্যে আধ্যাত্মিক আলো কখনোই জ্বলবে না। সে ইসলামের একটা মানুষ, আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। আর এই শয়তানরা মুসলমান, তারা বলে মোনাজাত পর্যন্ত। একজন আলেমী জাহেল আছে, কামাল উদ্দিন জাফরি সাহেব, উনি ওই সৌদি ওয়াহাবিদের একজন খাস খাদেম বাংলাদেশে, তাদের আদর্শ প্রচারের জন্য। তার আবার 8-10 জন চেলা চামুন্ডা আছে যারা বিভিন্ন সময় আলোচনা করে। এরা কি বলে যে কাবলাল জুমা বেদাত, শবে বরাত বেদাত, এগুলো কখনো ছিল না, কোনো সাহাবী করেনি, তাবেঈ করেনি এগুলো। আমি বলি এরা আলেমে জাহেল। আমার এই মোবাইলের মধ্যেই ওয়াজ আছে, কার? সে মিশরের আলহাজের একজন বিখ্যাত পণ্ডিত। আমার এখানে ওয়াজ আছে কার? মসজিদে নববীতে এই শবে বরাতের উপরে আলোচনা করতেছে, এবং সেই আলোচনা সৌদি আরবের টেলিভিশন চ্যানেলে সরাসরি প্রচার করা হচ্ছে। এই লোকেরা, কামাল উদ্দিন জাফরি সাহেবরা ওই সৌদি আরবে দীর্ঘদিন থেকে আসছে, স্বাধীনতার পরে পালিয়ে গিয়েছিল, সেখান থেকে 10-15 বছর পরে ফিরে এসছে। সে যখন বলে এগুলো বেদাত, তার মানে সে ওই দেশের মনে হয় ঘরের মধ্যে বসেছিল, কখনো শবে বরাতের দিনে মসজিদে নববীতে কখনো যায়নি। গেলে যদি তিনি এগুলো দেখতেন, তাহলে বাংলাদেশে এগুলো প্রচার করতেন না। আর হতে পারে যে ওই মাওলানা আব্দুল্লাহ বিন বাজের মতো ভণ্ড আলেমদের দ্বারা প্রভাবিত হয়ে এখন সে এখানে তাদের অনুকম্পা পাওয়ার জন্য, উচ্ছিষ্ট ভোগের জন্য এখানে বসে তারা এই তাবলিগ করে যাচ্ছে, মুসলমানদেরকে আদর্শ থেকে সরে দেওয়ার জন্য। আসলে শবে বরাতটা কি? লাইলাতুম মিন নিসফি শাবান, রাসূলের হাদিস। আর এখানে মূল কথা হচ্ছে শবে বরাতের যে ফজিলত, গুরুত্ব, লাইলাতুম মিন নিসফি শাবানের, এইটা নিয়ে কারো পার্থক্য নেই। কিন্তু মূল কথা হলো এখানে একটু হালকা বিভেদ আছে। সেটা হচ্ছে এরকম মসজিদে বসে আমরা একসঙ্গে নামাজ, কোরআন তেলাওয়াত, সারা রাত ইবাদত করতে পারবো কিনা, এটাকে কামাল উদ্দিন জাফরিরা, আব্দুল্লাহ বিন বাজ, সৌদি গোলামরা এটাকে বলে বিদআত। ওরা জানে না।
আমাদের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং আরো কিছু কয়েকজন গুরুত্বপূর্ণ তাবেঈ ওনারা বলছেন যে শবে বরাত এই লাইলাতুল নিসফে শাবান নিজ নিজ ঘরে বসে আলাদা আদায় করাই ভালো। আর অধিকাংশ আলেমরা বলেছেন যে এটা মসজিদে সবাই সমবেত হয়ে যাদের সামর্থ্য আছে, যারা মসজিদে আসতে পারে, এসে ওই লাইলাতুল আপনার শবে কদর লাইলাতুল কদরে যেরকম আমরা বলি রমজান মাসে যেভাবে মসজিদে বসে আমরা একসঙ্গে নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত করি, এইভাবে অধিকাংশ আলেমরাই বলছেন যে শবে বরাতের দিন মসজিদে এসে এটা পালন করা উত্তম। এবং তাবেঈদের যুগের কিতাব লেখক তারা লিখেছেন যে মসজিদে নববীতে এবং মসজিদে হারামে এই লাইলাতুল নিসফে শাবানে মানুষ সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করতেন, নামাজ আদায় করতেন, নফল নামাজ পড়তেন, জিকির আজকার করতেন। অথচ এরা বলতেছে এটা বেদাত। এমনি ভাবে এই যে আমরা এটা তারা কেন ভয় পায়, মূলত এই রাজতন্ত্রের গোলামরা এই সমবেত হওয়াকে ভয় পায়, সম্মিলিত মোনাজাতকে ভয় পায়। নামাজ ফজর নামাজ পড়ে বের হয়ে যাও, কারণ তোমরা বসো না। কারণ হচ্ছে যদি আমরা সমবেত ভাবে ইবাদত করি আমাদের মধ্যে অধিক আলো তৈরি হবে, আমাদের মধ্যে সুদৃঢ় ঐক্য তৈরি হবে। আমরা যদি নামাজের পরে মোনাজাত করি এবং নফল নামাজ পড়ি, শুধু ফরজের 4 রাকাত জোহর পড়ে দৌড়ে বেরিয়ে না যাই, তাহলে কি হবে? আমরা যতক্ষণ মসজিদে থাকবো আমাদের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হবে, আল্লাহর প্রতি আমাদের আরো ত্যাগ তৈরি হবে, ডিভোশন তৈরি হবে। রাজতন্ত্র এইগুলোকে ভয় পায়। কোন কোন এমন দেশ আছে যেখানে মসজিদের নামাজের পরেই মসজিদে তালা দিয়ে দেওয়া হয়। আমাদের দেশেও এখন কিছু কিছু মসজিদ আছে তালা দিয়ে দেওয়া হয়, কিন্তু মসজিদে তালা দেওয়া কিন্তু অন্যায়। কারণ মসজিদ সারাক্ষণ খোলা থাকবে, আপনি প্রয়োজনে পাহারা ব্যবস্থা করতে পারেন। এইভাবে আমরা এক সময় এই যে মহরম মাসে শবে বরাতে, আমি যখন ছোট ছিলাম আমার গ্রামে মুন্সি দাদা ছিলেন, আমার চাচারা ছিলেন, আমার বাবা, সারা রাত মানুষ বিভিন্ন বাসায় বাসায় মিলাদ করত, কবর জিয়ারতে যেত, শিরনি বন্টন করত, দান খয়রাত করত। এই ওয়াহাবিদের শিষ্য এরা প্রচার করছে এগুলো বেদাত, মিলাদ বেদাত। কয়ে কয়ে এখন গ্রামে যান আর কোথাও এই মিলাদ হয় না, ইভেন মহরম মাসেও আর মিলাদ হয় না। এবং গ্রামের মানুষ জানেও না কোন দিন মহরম যাচ্ছে, মহরমের কি ঘটনা ছিল আজকের শিশুরা জানে না। অথচ আমি যখন ছোট ছিলাম, আমার ওই দাদা যে ওয়াজ করতেন কারবালার যুদ্ধের কাহিনী, উনি এমন ভাবে করতেন মনে হতো যে উনি যুদ্ধের ময়দানে আমরা আছি সবাই। আজকে সেই আলোচনাগুলো আমাদের শিশুরা জানে না। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো ব্রাকের আন্ডারে দিয়ে, সেখানে কোনো ধর্ম পড়ানো হয় না। সরকারি বিদ্যালয়ে আজকে ধর্ম পড়ানো হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ধর্ম পড়ানো হচ্ছে না। মসজিদের ইমামদেরকেও যদি একটু ধর্মের আলোচনা করে, তাহলে যদি একটু সরকারের গায়ে আঁচ লাগে, এক শ্রেণীর সরকারের তাবেদাররা দাঁড়িয়ে প্রতিবাদ করে, ওয়াজ মাহফিলে এসে আজকাল সাহস পাচ্ছে আলেমদেরকে, এই ওয়াজ করতে পারবেন না, এই হাদিস কোরআন এগুলো বাদ দিয়ে ওয়াজ করেন। তাহলে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? সারা মিল্লাতের মধ্যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে শত্রুরা ঢুকে গেছে, এবং এই শত্রুদের থেকে বাঁচতে হলে আমাদেরকে আরো সোচ্চার হতে হবে। আরো আলেম মানেই আপনার লেবাসের শুরুতে সুন্দর করে ওই মাথায় একটা উট চড়ানো একটা লাঠি বাঁধে আর একটা ওড়না গায়ে দিয়ে আসে ওয়াজ করে, ওগুলো দেখলেই হবে না, এরা সব ভণ্ড। আমাদের এই উপমহাদেশে 1000 বছরের ঐতিহ্য যা বলে সেটাই ইসলাম। আর এই গত 50 বছরে সৌদি রাজতন্ত্রের গোলামরা
ওয়াহাবি ফিতনার দ্বারা প্রভাবিত হয়ে যারা এই 50 বছরে 60 বছরে যারা নতুন করে যা প্রচার করছে এগুলো ফিতনা, এইগুলোই বেদাত, এইগুলোই ইসলামের মূল ধ্বংসকারী। এদের থেকে আপনারা সতর্ক থাকবেন। এই বলে শেষ করলাম। যাই, চলে যাবো। বলা যায় জোর কতটুকু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত
এটাকে অস্বীকার করবার কোনো রাস্তা মানুষের কাছে খোলা নেই। কারণ এই মধ্য শাবানের রাত্রির ব্যাপারে এত এত বর্ণনা এসেছে, এই বর্ণনাগুলো লাইলাতুন নিসফে মিন শাবানের মর্যাদাকে সন্দেহাতীত পর্যায়ে নিয়ে গিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি বলে কোরআনের এই আয়াতটা দুর্বল, আপনি যদি এর প্রতিবাদ না করেন আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। অথচ আজকের কিছু কিছু মানুষ বলছে যে তোমাদের এই হাদিসটা দুর্বল, কিন্তু আমরা সেটা প্রতিবাদ করতে পারছি না, কারণ আমাদের মন মগজকে সেইভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। ইহুদি খ্রিস্টানরা চায় সব সময় মুসলমানেরা তাদের গোলামি করুক। যে ভাগ্য রজনীতে আল্লাহ বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার ওয়াদা করেছেন, যারা লাইলাতুন নিসফে মিন শাবানের বিরুদ্ধে কথা বলছেন, মনে রাখবেন এরা মুসলিম উম্মাকে ভাগ্যহারা উম্মত হিসেবে তৈরি করতে চায়। সেই জন্য এই শবে বরাতের ব্যাপারে তারা বাধা দিচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, শবে বরাত শুধু পালন করাই নয়, বরং শবে বরাতের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো, এগুলো রুখে দেওয়াও আমাদের কর্তব্য। এটা আল্লাহর নবীর উম্মত হিসেবে আমাদের উপর এই দায়িত্ব বর্তায়। কি হয় শবে বরাতের রাতে? শবে বরাতের রাতে কি ঘটে? সমস্ত বর্ণনা থেকে কি পাওয়া যায়? এক নম্বর যেই জিনিসটা ঘটে, প্রতি রাতে যখন সুবহে কাযেব হয়, যারা তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়েন তারা জানেন সকাল দুইবার হয়। একবার রাত 3টার সময় আকাশ ফর্সা হয়ে উঠে, ওইটাকে বলা হয় সুবহে কাযেব। ওই যে আকাশ ফর্সা হয়, ওইটা বেশিক্ষণ থাকে না, আবার কালো হয়ে যায়। আরেকটা হলো সুবহে সাদেক, যখন ভোরের সময় আকাশ ফর্সা হয়ে যায়, ওইটা আর কালো হয় না, এরপর সূর্য উঠে যায়। তো প্রতি রাতে সুবহে কাযেবের সময় ঠিক রাত 3টার দিকে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোমার কার কি বলার আছে তুমি বলো, আমি তোমাদের কথা শুনবো। কিন্তু আজকের রাত সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম আসমানে এসে আবির্ভূত হয়েছেন। তিনি বান্দাকে ডেকে ডেকে বলছেন, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে কে আছো ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো রিজিক চাও, আমি তাকে রিজিক দান করব। কে আছো বিপদগ্রস্ত অবস্থায়, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা ওয়া কাযা হাত্তা তাতলাউল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত একটা একটা বিষয় আল্লাহ উল্লেখ করতে থাকেন। আগরবাতি মশা কামড়াচ্ছে তো একটা একটা বিষয় আল্লাহ উল্লেখ করতে থাকেন আর বান্দাকে ডাকতে থাকেন। তাহলে খেয়াল করে শুনেন, এই রাতের প্রথম ফজিলত কি? মহান আল্লাহ কোথায় আছেন আজকে? বিশেষভাবে প্রথম আসমানে আল্লাহ আবির্ভূত হয়েছেন আমাদের কথা শোনার জন্য। যে রাতে আল্লাহ আমাদের কথা শোনার জন্য আবির্ভূত হলেন, এই রাতে যদি আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই, তাহলে এটা আল্লাহর কাছে কেমন নাশুকরি হবে, এটা আল্লাহর সাথে কেমন বেয়াদবি হবে। আপনার ঘরে মেহমান এসেছে কি, আর আপনি মেহমানের সাথে কথাও বললেন না, তার সাথে কোনো যোগাযোগও করলেন না, তাকাইলেনও না, আপনি ল্যাপ মুড়ি দিয়ে ঘুমায়ে পড়লেন। মেহমান আপনার উপর রাগ হবে কিনা? মেহমান আপনার উপর রাগ হবে কিনা? অবশ্যই আপনার উপর রাগ হবে। কাজেই মনে রাখবেন, এই রাত্রিকে যদি আমরা
মহান আল্লাহ তাআলার শুভাগমনের রাত্রিও বলি, কথাটা ভুল হবে না। গেল এক। 2 নম্বর, এই রাতে বান্দার 1 বছরের আমলকে তুলে নেওয়া হয়। 1 বছরের আমল তুলে নেওয়া হয়। আপনি সারা বছর যে আমল করেছেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা এই আমল তার কাছে তুলে দিবে। আগামী 1 বছরের জন্য আপনার ভাগ্যে কি হবে সেই বাজেট আল্লাহ এই রাতে ফেরেশতাদের কাছে পেশ করবেন। কি করবেন? পেশ করবেন। আপনারা জানেন সংসদে বাজেট উত্থাপন করা হয়। কি প্রথমে উত্থাপন করা হয়, তারপর কি করা হয়? বাজেটটা পাস করা হয়। প্রথমে উত্থাপন করা হয়, তারপর বাজেট পাস করা হয়। এটার উপর আলোচনা হয়, চুলচেরা বিশ্লেষণ হয়, তারপর এই বাজেটটাকে পাস করে দেওয়া হয়। আজকের রাতে বাজেট পেশ হচ্ছে। লাইলাতুল কদরের রাতে এই বাজেটকে আল্লাহ পাস করে দিবেন। এই তাফসীর করেছেন কে? আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের ভেতরে তিনি এই তাফসীরটা নিয়ে এসেছেন সূরা দোখানের ব্যাখ্যা করতে গিয়ে। তিনি বলতেছেন সূরা দোখানে আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলেছেন, আর লাইলাতুল কদরের কথা বলেছেন সূরা কদরে। আর এই লাইলাতুল নিসফি মিন শাবান থেকে লাইলাতুল কদরের মাঝখানে সময় হচ্ছে 40 দিন। সময় 40 দিন। কাজেই এই রাতে বাজেট পেশ করা হয়, শবে কদরের রাতে বাজেট পাস করা হয়। এজন্য এ দুটোই হলো আমাদের জন্য ভাগ্য রজনী। এখন দেখেন আল্লাহর বর্ণনা, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ বলতেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ আদেশকে এই রাতে পৃথক পৃথক করা হয়। এরপর কি করা হয়? আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, আমার পক্ষ থেকে এই আদেশ আমি পেশ করে থাকি, আমি প্রেরণ করে থাকি। গেল? তার মানে কি? আল্লাহ এই রাতে প্রেরণ করতেছে। আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিকা। শুধু তাই না, আল্লাহর তরফ থেকে বিশেষ রহমতও পেশ করা হয় এই রাতে। আর সূরা কদরে কি হয়? সূরা কদরে ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলতেছেন ফিহা বিইذনি রাব্বিহি, কদরের রাতে আল্লাহর এজেনে, আল্লাহর আদেশে মিন কুল্লি আমরিন, প্রত্যেক আমরকে পাশ করে দেওয়া হয়। কাজেই মনে রাখবেন আজকের রাত বাজেট নেওয়ার রাত। আল্লাহ থেকে নিয়ে আসবেন আপনার তাকদীর কি? আপনার তাকদীর আপনি আল্লাহর থেকে নিয়ে আসবেন, আর আপনার লাইলাতুল কদরের রাতে এই তাকদীর আল্লাহ পাশ করে দিবে আপনার জন্য। তাহলে এক হলো আল্লাহ প্রথম আসমানে এসে আপনাকে ডাকছে, দ্বিতীয়ত আপনার 1 বছরের আমল আল্লাহ তুলে নিবে, তৃতীয়ত সামনের 1 বছরের ভাগ্য লিপিকা আল্লাহ এই রাতেই প্রস্তুত করবেন আপনার জন্য। 3 নম্বর, 4 নম্বর, আল্লাহর কাছে আজকে যারা ক্ষমা চাবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। যারা রিজিক চাবে তাদের রিজিকের ফয়সালা করবেন। যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করবেন। পঞ্চমত,
চাউলের মুঠি, এক মুঠি চাউল নিলে, চাউল যদি এক মুঠি নেওয়া হয়, ওইটার মধ্যে কয়টা চাউল আছে গুনতে পারবেন কি? অগণিত উম্মতকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দিয়ে থাকেন। গুনে গুনে তো আর ক্ষমা করা সম্ভব না। আল্লাহ বলে, যা গড় বেঁধে সব ক্ষমা করে দিলাম। এই ফজিলতপূর্ণ আজকের এই রাত। তাহলে এই রাতে আমরা কি আমল করতে পারি? কি আমল করতে পারি? আপনাদেরকে আমলের একটা চার্ট দেওয়া হয়েছে। আমরা তসবিহ তাহলিল কি করতে পারি এটার একটা চার্ট আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সময় কিন্তু আর বেশি পাবেন না। মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত যা আমল আমরা করেছি, এখন যদি বক্তব্য শেষ করে দিই 11:30, এখন দীর্ঘ বক্তব্য দিব না, দীর্ঘ মোনাজাত করব না, মোনাজাত করব আমরা শেষে। এখন ধরেন বক্তব্য শেষ করলাম 11:30, আড়াইটার সময় আমি সালাতুত তাসবিহ নামাজের জন্য চলে আসব। তাহলে কতক্ষণ মাঝখানে সময়? 3 ঘন্টা সময়। 3 ঘন্টা সময়, তাও তো 3 ঘন্টা পাবেন না পুরোপুরি, কারণ এই শেষ করে যেতে যেতেই দেখবেন যে আরো আধা ঘন্টা শেষ, অর্থাৎ সময় পাচ্ছেন মাত্র 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টায় আপনারা ওই যে চার্টের মধ্যে যে তাসবিহ তাহলিল গুলো আছে, এই তাসবিহ তাহলিল গুলো আল্লাহর কাছে আপনারা পেশ করার চেষ্টা করবেন। আল্লাহকে ডাকবেন এই রাতে, এটাই কাজ আমাদের। আল্লাহকে আমরা ডাকবো এই তাসবিহ তাহলিল করে। এক। দ্বিতীয়ত হলো সালাতুত তাসবিহ নামাজ আমরা জামাতে আদায় করব, কারণ এই নামাজের কথা আল্লাহ তার নবী হযরত তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, হে চাচা, আপনি এই নিয়মে এই নামাজ পড়বেন। যদি পারেন প্রতি মাসে একবার পড়বেন, না পারলে প্রতি বছরে পড়বেন, তাও যদি না পারেন জীবনে একবার হলেও পড়বেন, আর যদি পারেন প্রত্যেক জুমার রাতে এই নামাজ আপনি আদায় করবেন। এতে আল্লাহ আপনার বিশেষ মর্যাদা দান করবেন। সালাতুত তাসবিহ শেষ করার পর আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। কি? আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তার হাবিবকে বলেছিলেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য নফল, কিন্তু আশা করা যায় আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ এই নামাজের দ্বারা আপনাকে মাকামে মাহমুদা দান করবেন। আমরা এই নামাজ আমরা আদায় করব। বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। দান দান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের জীবনের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবা। অর্থাৎ আপনার ইবাদত বন্দিগিতে পরিপূর্ণতা দান করবে আপনার দান। আল্লাযী ইউতি মালাহু লিয়াতাযাক্কা, আল্লাযী, যারা ইউতি মালাহু, তাদের মাল দান করে, লিয়াতাযাক্কা, তাজকিয়ার জন্য, অমালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আর এই দানের বিনিময়ে সে কোনো নিয়ামত চায় না, সে কোনো যাজা চায় না। তাহলে কি চায়? ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, এই দানের বিনিময়ে একমাত্র সে আল্লাহর কাছ থেকে কি চায়? আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইয়ারদা, অতি শীঘ্রই ওই ব্যক্তি সন্তুষ্ট হবে। কি? আল্লাহর নেক দৃষ্টি, আল্লাহর নেক দৃষ্টি যার উপর পড়ে, আপনি ওই ব্যক্তির অবস্থা বুঝতে পারছেন? কি? আল্লামা ইকবাল এরকম লোকের জন্যই বলেছেন, খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে খুদা খুদ বান্দে সে পুছে বাতা তেরে রেজা ক্যা হ্যায়। বলতেছে, খুদি কো কর বুলন্দ ইতনা, তুমি তোমার খুদিকে ওই পর্যায়ে নিয়ে যাও, খুদিকে বুলন্দ করো, তাহলে কি হবে? হর তকদীর সে পহলে,
তোমার প্রত্যেকটা তকদির লেখার আগে খোদা খুদ বান্দে সে পুছে বাতা তেরে রেজা কিয়া হে, আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করে, বান্দা তুমি বলে দাও তোমার তকদির আমি কেমনে লিখবো। আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা তোমার তো তকদির লিখবো, একটু বলে দাও কি লিখবো তোমার তকদিরের মধ্যে। এটার জন্য কি দরকার? নেক দৃষ্টি। কি? এবং মনে রাখবেন, আল্লাহর নেক দৃষ্টি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনার অন্তর আপনি আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে আলোকিত না করতে পারবেন। জরুরি বিষয়। এজন্য আমলের ফাঁকে ফাঁকে আল্লাহর নবীর উপর দরুদ পেশ করবেন। শেষ আরেকটা জিনিস করবেন। এটা বলার আগে মৌলানা রুমির একটা ঘটনা বলি। একজন সুফি ছিলেন, ওনার নাম ছিল আহমদ খাজরাবিয়া। এই লোক খালি দান করত নিজের পকেটে টাকা থাকলে দান করত, নিজের পকেটে টাকা না থাকলে সে ধার করে দান করত। এই দান করে করে সে বহু মানুষের কাছে সে ঋণ করেছে এবং তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, অসুস্থ খুব, উনি মারা যাবে, পাওনাদাররা যখন এই খবর পাইল যে আহমদ খাজরাবিয়া মারা যাচ্ছে, ওনারা সবাই আহমদ খাজরাবিয়ার বাসায় এসে উপস্থিত হলো। মারা গেলে তো আর আমাদের টাকা পাবো না, কাজেই জীবিত থাকতে আমরা টাকা উদ্ধার করে নিয়ে আসি। ওনারা গিয়ে সবাই ওই বাসার মধ্যে হাজির হলো যে আমাদের পাওনা টাকা আমাদেরকে ফেরত দেন। এখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাদের টাকা ফেরত দিব, একটু বসেন, আপনাদের মেহমানদারি করি। উনি ওনার খাদেমকে বললেন, এই যে বাইরে একটা হালুয়াওয়ালা আছে, হালুয়া বিক্রি করতেছে, বাচ্চা ছেলে, তুমি এক কাজ করো, ওই হালুয়াওয়ালাকে নিয়ে আসো আর এই মেহমানদের সবাইকে হালুয়া খাওয়াও। তো সে হালুয়াওয়ালাকে নিয়ে আসছে, নিয়ে আসার পর এই যত মেহমান আছে মেহমানদেরকে হালুয়া খাওয়াই দিছে। মেহমানরাও পেট ভরে হালুয়া খাইছে। খাওয়ার পরে এখন বাচ্চা হালুয়াওয়ালা সে বলতেছে, হুজুর আমার টাকা দেন। এখন বলতেছে, আমার কাছে তো টাকা নেই, আমি তো ধার করে খাওয়াইলাম টাকা তোমার কাছ থেকে। এখন ও তো বাচ্চা ছেলে, এ তো কান্নাকাটি শুরু করে দিছে। আপনি কি বলেন হুজুর, আমি যদি এখন টাকা না নিয়ে বাসায় যাই, আমার যে ওস্তাদ সে আমাকে মারবে, এই করবে সেই করবে। সে বিলাপ করে কান্নাকাটি শুরু করলো। মৌলানা রুমির বর্ণনা যে হামাগুড়ি দিচ্ছে, কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে, যে কি হইলো আমার, যে আমি আমার হালুয়া এখন শেষ হয়ে গেল, অথচ আমি আমার হালুয়ার টাকা পাচ্ছি না। বিলাপ শুরু করে দিল। যখন এরকম চিল্লাচিল্লি হচ্ছে, সে বিলাপ করতেছে, আশেপাশের মানুষ যখন জানতে পারলো আহমদ খাজরাবিয়া সে ঋণী হয়েছে, কিন্তু ঋণ করে তো সে নিজে কিছু করে নাই, মানুষের কাছে সব সে টাকা বিলাই দিছে, তারা চিন্তা করলো তাহলে আহমদ খাজরাবিয়াকে আমাদের সাহায্য করা দরকার। ওরা সবাই মিলে টাকা তুললো। টাকা তুলে আহমদ খাজরাবিয়ার কাছে একটা পোটলায় ভরে ওই টাকা পাঠিয়ে দিল। ওই পাঠাটাকে পাঠিয়ে দিল। এখন ওনার মোট ঋণের পরিমাণ ছিল 400 দিরহাম। 400 দিরহাম ছিল ওনার মোট ঋণের পরিমাণ। আর ওই যে হালুয়াওয়ালা, তার হালুয়ার দাম ছিল 10 দিরহাম। এখন যখন সবাই মিলে টাকা তুলে পাঠালো, ওই টাকা গুনলেন, দেখলেন ওই পোটলার মধ্যে ঠিক 400 দিরহামই আছে, আর আলাদা করে রাখা আরো 10 দিরহাম সেখানে আলাদাভাবে রাখা আছে। এই দৃশ্য দেখে যারা আসছিল তারা সবাই খুব অনুতপ্ত হলো যে এই আল্লাহর কি কারিশমা, তার যতটুকু পাওনা ততটুকু আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। এমনকি নতুন ঋণ করছে হালুয়াওয়ালার কাছ থেকে, তারপরেও সে ওই ঋণের টাকাও চলে আসলো, ওই টাকাও শোধ হয়ে গেল। এ কি আজব কারিশমা! কেমনে জানলো যে তার এত ঋণ? এটা তো অন্য কারো জানার কথা ছিল না। আর আমরাই বা কেন এই বাচ্চা ছেলের টাকা আমরা ফেরত দিলাম না? এখন আহমদ খাজরাবিয়া বললেন যে, দেখো, আমি তোমাদের অন্তরের উপর প্রভাব বিস্তার করেছি যেন তোমরা ওর টাকা ফেরত না দাও। আর আমি এই বাচ্চাটাকে ডেকে এনে
তার কাছ থেকে হালুয়া খাইয়েছি এই কারণে যখনই বাচ্চাটা কান্নাকাটি শুরু করেছে, তার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করেছে, তখনই আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ উঠেছে, ঝড় উঠেছে, আর আমার এই সমস্যার সমাধান হয়ে গেছে। কেউ যদি চায় আল্লাহর রহমতের দরিয়াতে ঢেউ উঠাবে, তার উচিত সে যেন চোখের পানি ফেলে। চোখের পানি আপনার অন্তরের পাপকে বিসর্জন দিয়ে দিচ্ছে। কাজেই যত পারেন রোনাজারি করেন, এই রাতে কাঁদেন, কান্নাকাটি করেন। চোখ খুলে কাঁদলে, লজ্জা লাগলে চোখ বন্ধ করে কাঁদেন। লাইট জ্বালানোতে সমস্যা হলে লাইট নিভায়ে কাঁদেন। কারণ আল্লাহ এটাই পছন্দ করেন বান্দার কাছ থেকে। কি যখন ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করতে চাই, ফেরেশতারা কি বলেছিল? আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতা জ্ঞাপন করছি, আপনার তাসবিহ পাঠ করতেছি। ফেরেশতারা কোরআনের কোথাও বলে নাই, আল্লাহ আমরা আপনার কাছে ইস্তেগফার করতেছি, ওয়া নাস্তাগফিরু লাক। কি ফেরেশতারা এটা বলেন আল্লাহকে? কেন? পাপী নাই, তাদের ভিতরে অনুশোচনা নাই, কি পাপ নাই, অনুশোচনা নাই, তারা কাঁদবে কি, ইস্তেগফার করবে কি? কিন্তু মানুষ পাপও করে, আবার চোখের পানি ফেলায় আল্লাহর কাছে ইস্তেগফার করে। এই জন্য মানুষই আল্লাহর কাছে এত প্রিয়। বক্তব্য আর আজকে ইবাদতের রাত, বক্তব্য দিব না, সংক্ষেপে একটা মোনাজাত করব। মোনাজাত করে আমরা জিয়ারতে যাব এবং জিয়ারত করে আপনারা আমল ইবাদতে লিপ্ত হবেন। সময় মতো আসবো, জাস্ট সংক্ষেপে একটা মোনাজাতে এখন শেষ করে দিব। আমরা ফজরের নামাজ পড়ে তখন আমরা আখেরি মোনাজাত ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود يا الله يا رحمن يا مالك আল্লাহ, তোমার বিশেষ মেহমানদারির এই রাতে আল্লাহ আমরা যেন নির্ঘুম রজনী তোমাকে উপহার দিতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের সকল দুর্বলতা, সকল অসুস্থতা আমাদের অন্তর থেকে তুমি দূরীভূত করে দাও, আমাদের অন্তরকে পুত পবিত্র করে দাও। আল্লাহ, তোমাকে রাজি খুশি করবা তৌফিক, শক্তি তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.